চলছে, বিভিন্ন ফিতনার মোকাবেলায় আমল অবিরত থাকে, যার কারণে দরবার দিন দিন এগিয়ে যাচ্ছে এবং এখানে ছাত্র এবং ভক্তবৃন্দ অবস্থা দিন দিন অনেক বেড়ে চলছে। এবং মরুমজুদ পীর সাহেব কেবলা তার গোটা জীবনে, যেহেতু আপনি জানেন আলিয়া মাদ্রাসার বাংলাদেশের গোড়াপত্তন বা ভিত্তি ছিল শশীনা দরবার ফুরফুরা দরবার। ফুরফুরা দরবার এর নির্দেশ এখানে প্রতিষ্ঠান হয়েছে এবং সারা দেশে প্রায় ৪,৫০০ ঊর্ধ্বে আলিয়া মাদ্রাসা নেসারিয়া সালিয়া নামী। বাংলাদেশে প্রায় অনেক মাদ্রাসা আছে ১০-১২ হাজার, কিন্তু ৪,৫০০ মাদ্রাসা নেসারিয়া সালিয়া আলিয়া মাদ্রাসা। কিন্তু সেখানে লেবাস, পোশাক, আমল এবং সিলেবাসগত বিভিন্ন বৈষয়িক শিক্ষার চাপে একজন ছাত্র যোগ্য আলেম হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। সে বুখারী শরীফের আংশিক, বিভিন্ন তাফসীর আংশিক পড়ে যার দ্বারা হক্কানি বা যোগ্য আলেম হওয়া যায় না। বিদায় মরহুম দাদা হুজুর কেবলা আমাদের শাহসি আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের ৫ বছর আগে তিনি এখানে দিনী আমাদের ভিত্তি করছিলেন। কেন? মরহুম বলছিলেন যে আমি আমার ওয়ালিদে মোকাররমে জিজ্ঞেস করছিলাম যে আমাদের বাড়ি বিশাল আলিমা থাকার পাশাপাশি ছোট্ট মাদ্রাসা কেন? তখন শাহসুবি আবু জাফর মোহাম্মদ সালেহ বলছিলেন আমি ছোট্ট একটি চারা গাছ বড় গাছের নিচে লাগালাম, বড় গাছটা যদি ডালপালা শুকিয়ে যায় সেদিন এটা বড় হবে। মরহুম দাদা হুজুর ইন্তেকাল করলেন,